হ্যালো এভরিওয়ান, আজকে শ্রাবণ মাসের সোমবার। আমি প্রিয়াঙ্কা রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। যেটাই বললাম, আজকে শ্রাবণ মাসের সোমবার, বাবার বার। আমরা প্রায় সবাই উপোস করি। চলুন আজকে আবার আমি নতুন কি উপোসের জন্য রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, এখানে আমি একটা মেজারিং কাপের মধ্যে সাবু রেখেছি। এটা প্লেন সাবু আছে। এবার সাবুটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে এটাকে সাদা সাদাই রাখবো। 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেবেন ভালোভাবে। ভাজার পরে এটাকে থালাতে, পুরো গরম আছে এখন, আমি এটাকে ঢেলে রেখে দিয়েছি। এটাকে পুরো ভালোভাবে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে এটাকে গুঁড়ো করবেন। একদম পুরো ঠান্ডা না করে কিন্তু সাবু গুঁড়ো করতে যাবে না, তাহলে এটা দলা দলা পেকে যাবে। পুরো ভালোভাবে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে আমি ফিরে আসছি। দেখুন, আমার সাবু গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে আমি ছাঁকনি দিয়ে তারপরে ছেঁকে নিয়েছি, খুব ফাইন ডাস্ট হয়ে গেছে। এইবার আমি আপনাদেরকে রেসিপিতে দেখাতে চলেছি। একটা ওই মেজারিং কাপে, যে কাপে সাবু নিয়েছিলাম সেই কাপে আলু সেদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে, যাতে এটার সাথে খুব ভালোভাবে মেশানো যায়। এবার ওর মধ্যে আমি দেখুন আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, বেশ খানিকটা ধনে পাতা দিচ্ছি। তার সাথে যেহেতু উপোসের জন্য বানানো, অবশ্যই সন্দক লবণ অ্যাড করবেন। আর আমি এর মধ্যে একটু গোটা জিরে অ্যাড করলাম। আপনারা যদি মনে করেন জিরে খাবেন না, অ্যাভয়েড করতে পারেন। এবার এটাকে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখবেন, আগে জল দেবেন না। আর নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধাও হয়। আমি দেখুন অল্প অল্প জল দিয়ে এবার একটা মিডিয়াম সফট ডো তৈরি করব। খুব বেশি টাইট ডো করবেন না। আমি ডো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার সাবুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আমার কত পরিমাণ জল লেগেছে, যাতে আপনাদের একটা আইডিয়া বুঝতে সুবিধা হয়। দেখুন, আমার এতটা জল বেঁচে গেছে একটুখানি, আমি বাদবাকিটা মেখে নিয়েছি। এইবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রেস্টিং টাইম দেবেন। রেস্টিং টাইমের পরে আমি রান্নাতে আবার ফিরে আসছি। এবার দেখুন, আমি এখান থেকে একটা পরোটা অলরেডি বেলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, এটাকে বেলার জন্য যে আটাটা নেবেন, এটা কিন্তু সাবুর গুঁড়ো না, এটা হচ্ছে সিঙ্গারা আটা। আমরা যে সিঙ্গারা খাই সেই সিঙ্গারা না, কিন্তু এটাকে বলা হয় পানি ফলের আটা, হিন্দিতে যেটাকে বলা হয় সিঙ্গারা আটা। অনেকেই জানেন, অনেকে জানেন না, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার এই ডোটা থেকে ভালো করে দেখুন একটা গোল ডো তৈরি করব, কিন্তু এটা গোল তৈরি হবে না, খুব ভালোভাবে ফেটে যাবে। ফেটে যেতে দিন, ওর ইচ্ছা মতন একটা গোল বাটি বসিয়ে কেটে নেবেন, ব্যাস। আর কিচ্ছু না। আমি একটা থেকেই আপনাদেরকে একটা দুখানা রেসিপি শেখাতে চলেছি। হ্যাঁ, আপনাদেরকে একটা পুরো বোনাস এটা। দেখুন, আমি বাটিটা দিয়ে বসিয়ে ওটাকে সুন্দর করে গোল করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি এটাকে কীভাবে ফ্রাই করে শেখবো আপনাদেরকে চলুন দেখাতে চলেছি। সাবুর পরোটার এবার সেকেন্ড স্টেপ আমার হয়ে গেল। এবার চলুন আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখে নিই আমার চাটুটা কতটা গরম হয়েছে। দেখুন, আমার অলরেডি চাটু বসানোই আছে। আর যে ডোটা দেখালাম সেটাকে আবার ওর মধ্যে মিক্স আপ করে বেলে নিয়ে আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার চাটু মনে হচ্ছে মোটামুটি গরম হয়েই গেছে। দেখুন, আমি পরোটা একটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু প্রথমে কোনো তেল দেবেন না, ঘি দেবেন না, ভালোভাবে সেঁকবেন দুটো পিঠটাকে। আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার এটাকে ওলট পালট করে আগে প্রথমে একটু লাল লাল হওয়া অবধি, এখন ফুলে উঠছে। যেহেতু সাবু আছে, সাবু এটা ফুলবেই। খুব ভালোভাবে এটাকে প্রথমে আমি ফার্স্টে সেঁকে নেবো দুটো পিঠকে। খুব ভালো সেঁকা হয়ে গেলে দেখুন, দেখাচ্ছে আপনাদেরকে ক্লোজ দিয়ে, আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। এবার দেখুন, আমি অল্প অল্প করে তেল দিয়ে দুটো পিঠকে সেঁকবো। আপনারা চেলে এটা ঘি দিয়েও করতে পারেন, আমি তেল দিয়ে করছি। ঠিক আছে, প্রথমে আমি একটা পিঠে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এটাকে টার্ন করে দিলাম। আরেকটা পিঠেও আমি সেইভাবে অল্প অয়েল দেবো। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে দুটো পিঠকে কিন্তু একটু কড়া কড়া করে সেঁকবেন। মনে করবেন না এই পরোটাটা খেতে হার্ড হবে, এটা কিন্তু একদম তুলোর মতন সফট আর খুব টেস্টি হয়। আপনারা চেলে এটা শুধু শুধু খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি এটাকে সার্ভ করবো কী দিয়ে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি সেঁকছি। দেখুন কতটা ক্রাঞ্চি লাল লাল ভাব আসছে। আশা করি আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন। ভালোভাবে সেঁকবেন কিন্তু। দেখুন কি সুন্দর লাল লাল ক্রাঞ্চি হয়ে গেছে। আমি আরেকটা পিঠ সেঁকছি, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। সেঁকাটা কিন্তু ভালো প্রপারভাবে করবেন, তাহলে পরোটাটা খেতে টেস্টি হবে, কোনো প্রকার কাঁচা লাগবে না। আর জোর আছে সেঁকবেন না, মিডিয়াম আঁচেই সেঁকবেন এটাকে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি আস্তে আস্তে পরোটাটা আমার মোটামুটি সেঁকা কমপ্লিট। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবার তুলে দেখাচ্ছি। দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সেকেন্ড পরোটাটাও আর বাদ বাকি যেটা আছে সেগুলোও শিখে নেবো। চলুন নেক্সট ফার্স্ট আমি আপনাদেরকে আরেকটা রেসিপি দেখাতে চলেছি। হ্যাঁ, সাবুটাকে আবার বেটে আমি গ্লাস দিয়ে ছোট ছোট গোল লুচির মতন করে রেখেছি। দেখুন, কড়াইতে এবার তেল বসিয়ে রেখেছি, আমার তেলটা গরম হয়ে গেছে।
আমি একটা ছোট্ট দড়ি রেখে নিয়েছিলাম। এবার আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটাকে আমি দেখুন তেল দেবো, কি সুন্দর ফুলে উঠবে। হ্যাঁ, আপনারা এই একই রেসিপি দিয়ে আপনারা চাইলে পরোটা খেতে পারেন, আপনারা চাইলে লুচি খেতে পারেন, যেরকম সাইজের বানাবেন বাড়াতে পারেন। আমি ছোটো ছোটো গ্লাস দিয়ে করে আপনাদেরকে দেখালাম, দেখানোর জন্য জাস্ট। এটা আমি আজকে পরোটাই খাবো অ্যাকচুয়াল, আর লুচিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম একবার। দেখুন কী সুন্দর ফুলে উঠছে। এরকম হালকা লালও রাখতে পারেন। আমি একটু ভাবছিলাম তুলে নেব, কিন্তু তারপরে আমার মনে করলো এটা একটু লাল লাল করে ভাজি, মনে হয় খেতে বেশি টেস্টি হবে। দেখুন আমি এটাকে ভালো করে লাল লাল করে আমি আবার ফেলে দেবো কিন্তু তেলের মধ্যে, আমি আর একটু লাল করতে চাই বলে। আমার মনে হয় লাল লালটা খেতে বেশি টেস্টি লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেবো। দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি। এবার চলুন এটাকে সার্ভ করবো কী দিয়ে সেটা দেখাচ্ছি। আমি শশাটা খাচ্ছিলাম, খেতে খেতে আমার মনে হলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমি একটা হাফ শশা দিয়ে দেখালাম, গ্রেট করে রাখা আছে। ওতে নিয়েছি বেশ খানিকটা টক দই, তার মধ্যে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো আর সন্দব লবণ, আর দেবো আমি কাঁচা লঙ্কা। ব্যাস, এইবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আমি। এটা হয়ে গেল আপনার শশা দিয়ে একটা রায়তা। দেখুন এটা এইভাবে আমি সার্ভ করি। তাহলে আমি কিন্তু আজকে সাবুর অনেকগুলো রেসিপি আপনাদেরকে দেখালাম একই আইটেম দিয়ে। সাবুর পরোটা, সাবুর লুচি, আর সঙ্গে কিন্তু রায়তাটা ফ্রি। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর বলবো আমার ইউটিউব আর ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করুন।